হ্যাঁ বলো, কি বলবা? শোনো, তোমার সাথে আমি পরে প্রেম করবো, এখন রাখি তো। আর আমার বান্ধবী আসছে, একটু সময় দিই, ও একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, কি দিব? পাপ্পি? ও মাই গড! ঠিক আছে, তুমি থাকো, আমি দিচ্ছি। পেয়েছো জান? ঠিক আছে, আর রাগ করো না। হ্যাঁ, রাখি এখন। আমার বান্ধবী আসছে, ওকে একটু সময় দিই। রাখি, বাই। কি রে সিন্ধিয়া, তুই এখানে বসে আছিস কেন, রাগ করে? কে বলেছে রাগ করে বসে আছি? তুই তো জানিসই আমার বয়ফ্রেন্ডটা আসতেছে না, এই জন্য আমি মনটা অনেক খারাপ। আল্লাহ, তুই বলেছিস তো নাগর নাকি অনেক হ্যান্ডসাম। অবশ্যই হ্যান্ডসাম, তোদের মতো কালো কালো দেখে কি আমি প্রেম করি নাকি আজ? আহা, আমার যেটা আছে না, তো নাগর থেকে অনেক সুন্দর। হ্যাঁ দেখেছি তো। আল্লাহ, দেখলে আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। আমারও খুব পছন্দ হবে, তাই না? বান্ধবী বল, বল এখন কি সময়টা কি তোর, বল। এই তো সময়টা ভালোই, কিন্তু ও দেখা করার কথা বলে এখনো আসতেছে না, বুঝছো? সেই জন্য মনটা অনেক খারাপ। শোন, তুই রাগ করিস না, আমি যেখানে আছি সবকিছু একসাথে পিটিস পিটিস করে দেব। শোন, হ্যাঁ, তুই তো ছেলেদের দেখলে খালি ঘষাঘষি করে উপরে পড়ে যাস। আমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক হ্যান্ডসাম, লাখে একজন, বুঝছস? আবার দেখে কিন্তু ঘেঁষাঘেঁষি করে গায়ের উপরে পড়ে যাস না। ও তাই নাকি? হ্যাঁ, আগে আসতে দি, তখন দেখি কেমন হ্যান্ডসাম। ওই যে দেখ। আল্লাহ, কি ভালো লাগে আমার। উফ, দেখেছিস? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আল্লাহ, কি ভালো লাগছে আমার। আরে সর, তোকে আমি কি বলেছিলাম একটু আগে? আমার বয়ফ্রেন্ডের গায়ের উপরে পড়ে যাচ্ছিস কেন? আমার নাম তো ললিতা, তার ললিপপ খাবো তোকে না? আমি শুধু আরে শুধু কিছু বলি না। বলো। আচ্ছা বলছি তো বাবু, দাঁড়াও। এই তুই সর না রে। আমার ভালো লাগতেছে না। তোর তো 3-4টা আছে, তারপর আবার আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ দিয়েছিস। ডিলিট করে দিয়েছো কি পে? ও মাই, কিসের ডিলিট? তোর মাথা ঠিক আছে? এই ছাড়, তুই এরকম করছিস কেন? তোর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুই আমারটাকে নিয়ে টানাটানি করতেছিস কেন? বাবু, তুমি এখানে আসো তো। আই না, তুমি যেও না, যা। দুষ্টু কথা কথা, দুষ্টু কথা বলো। বুঝু। তাই তো এই জন্য। যা, দুষ্টু কথা কর। তোর থেকে কত হ্যান্ডসাম আরে সুন্দর রাজকুমার আমার জন্য কত অপেক্ষা করে বসে আছে পার্কে। আর তুই আমাকে কি মনে করছিস? আমি কি পাবো না তোর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর? তোর থেকে আরো ভালো পাবো আমি। হ্যাঁ, হ্যাঁ জান, বলো বলো, কোথায়? ও পার্কে। আচ্ছা দাঁড়াও, আসতেছি। আল্লাহ, এই যাচ্ছি বান্ধবী। বুঝলাম না, তোমার কিরকম বান্ধবী? হ্যাঁ, মাথায় একটু সমস্যা আছে, একটু অন্যরকম। বুঝলাম না, তোমার বান্ধবী নাকি? আরে বোঝো না, একটু হাফ লেডিস টাইপের। ও, এই জন্য এসে একটু কষাকষি করে। যাক, ভালো আচ্ছা একটা যাই বান্ধবী। হোক, এত লেট করে আসলা কেন? শোনা, একটু কাজ কাম তো অবশ্যই থাকে, তাই বলো, টাইম মতো আসতে পারি না। সেই কখন থেকে যে আমি এসে বসে আছি আর ওর বকবকানি শুনতে হচ্ছে আমার। সরি সরি সরি। কি হয়েছে? মানে রাগ করেছো? রাগ করার কোনো কারণ নেই, তুমি যে বান্ধবী পাইছো, ওরে বাবার পুরো মাথায় উড়ে রাখছে।
এত টেনশনের কিছু নেই। যাই হোক, ভাবি গত হয়েছে অনেক আগে, ছেলের বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমরা সবই জানি। সারা জীবন নাতিটারে নিয়ে কাটালাম। নাতি তো এখন বড় হয়েছে, তোর কি বিয়ে দিতে হবে না? তোর একটু বেশি ব্যবস্থা করো। আরে আমি তো এই কথাটাই নাতিকে বলতেছি যে বাবা তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাকে বল, আমরা নাত বউ করে নিয়ে আসি। কিন্তু কে শুনে কার কথা? সে তো আমার কোনো কথাই শুনে না। আমি এই সারাদিন যে বাড়ির এত কাজ করি, সে তো বিয়েই করতে চায় না। এখন কি করবো? আরে তাহলে তুমি একটা বিয়ে করে ফেলো। আরে বন্ধু, আমার কি আর বিয়ে করার বয়স আছে? তাছাড়া আমার এখন আর বিয়ে করারও ইচ্ছা নাই। আরে বিয়ে করার বয়স লাগে না। না না, তারপর আমার বিয়ে করার ইচ্ছাই নাই। তোমরা বরং এক কাজ করো, ওকে বুঝাও ও যেন বিয়ে করে। ও যদি বিয়ে না করতে চায় তাহলে কি বুদ্ধি করা যায় সেইটা আমাকে বুদ্ধি দাও একটা। তাহলে তো নাতিকে নিয়ে একটু বুদ্ধি করা লাগে। হ্যাঁ, একটা বুদ্ধি করো যে আমরা তো ওর দাদা, এখন ওরে কেমনে বিয়ে করা যায় তোমরা একটা সলা পরামর্শ করো। বন্ধু বুদ্ধি একটা পাইছি। এইবারে নাতির বিয়ে না করে চাই। ও এইবার নাতির একটা উচিত শিক্ষা দিয়া দিই, এই বুদ্ধিটাই করতে হবে। আচ্ছা আপন, অনেকদিন হলো আমরা রিলেশন করি, তা চলো না আমরা বিয়েটা করে ফেলি। তা অবশ্য ঠিক বলছো। আরে কেবল তো প্রেম শুরু করলাম, কিছুদিন যাক, তারপর সে বিয়ে করবো। আরে আমরা তো একদিন আগে হলো বিয়ে করব, 2 দিন পর হলো বিয়েই করব। চলো না বিয়েটা আমরা তাড়াতাড়ি করে ফেলি। বেবি রাগ করো না, 2 দিন পরেই করি, আগে প্রেমটা বুঝতেছো জমিয়ে না? নি। আচ্ছা প্রেম তো জমানো যাবে, আমার ভাই আর ভাবি বিয়ের জন্য যে পরিমাণ চাপ দিচ্ছে আমাকে। শোনো, ওইরকম সিরিয়াস চাপ দিলে এর আগে আমি বিয়ে করে ফেলবো, টেনশন করো না। তাই বলছি কি 2 দিন পরেই করি। দেখো কয়দিন পর আমার ভাই ভাবি যদি বিয়ে দিয়ে দেয়, তখন তুমি যে বিয়ের দাওয়াত খেয়ে এই কোথায় ছিলি তুই? তোকে খুঁজতে খুঁজতে আমি হারান হয়ে গেছি। আরে দেখছিস না বয়ফ্রেন্ডের সাথে প্রেম করছি, তোর তো আবার বলছিলাম কি 2 দিন পরে আল্লাহ, কি ভালো লাগে, তুমি আবার আসছো। কিছু বলো। ললিতা তুই এখানে? আচ্ছা, এই দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ বলো জান, তুমি কোথায়? আরে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে আসছি, খুঁজতে খুঁজতে হারান হয়ে গেছি। আচ্ছা রাখো, তোমার সাথে পরে কথা বলবো জান। আচ্ছা ঠিক আছে। ইয়ে তুই প্রতিদিন কয়টা ধরিস আর কয়টা আই ছাড়িস? চুপ থাক। তোকে না বলেছি আমার বয়ফ্রেন্ডের আচ্ছা, পিছনে এভাবে হয়েছে, ঘেঁষাঘেঁষি হয়েছে। করবি না। আরে কিছু একটা বলো। আরে তুই এরকম চুপ করছিস কেন ললিতা? আহা, সিনথিয়া কিছু এই বলো। তুই একটু আগে কার সাথে ছিলি? আর জানিস না আল্লাহ, তুমি আমাকে বিয়ে করো, আমার তোমাকে অনেক ভালো লাগে, জানো না বেটা, তোকে অনেক পছন্দ আমার। আমার না তোমাকে সারা ভালো লাগে না। এই, তোমার ভালো লাগে? আই, আল্লাহ, এই কি আমাকে ছেড়ে চলে গেছে, আমার ভালো লাগে না। এখন কি করি? আল্লাহ, এত সুন্দর ফুল, এই ফুলটা যদি আমার ভালোবাসা মানুষকে দিতাম, তাহলে কত আমাকে আদর করতো, ভালোবাসা করতো। বুঝলো না ছেলেটা আমাকে, যা দুষ্টু দুষ্টু কোথাকার। আমার বোনদের একটু চোখে চোখে রাখতে পারো না? হ্যাঁ ভাই, কি করো? তোমার বোন বুঝি আমার কথা শুনে সারাদিন ঢিং ঢিং করে ঘুরি। করবে তো, মা বাপ মরা বোন তো আদরে বাদর বানায় আলাইছি। তারপর একটু তুমি চোখে চোখে রাখো। আমি ব্যবসা বাণিজ্য করি, হয়তো আমি সময় দিতে পারি না, ভালো করে ওরা দেখাশোনা করতে পারি না, তুমি চোখে চোখে রাখো। বড় হইছে, এখন পাত্র দেখো, শ্বশুর বাড়ি পাঠাও। ঠিকই কইছো, বিয়ে শাদী দিয়ে দিতে হইব। অনেক মজা হলো আজকে, তাই না? দেখো এই খারাপ, কিছু বলবা ভাইয়া? এই ধরনের পোশাক পরলে কিভাবে বিয়ে দেবা শুনি? করতে আছিস তোরা দুজন? ভাইয়া ওই যে ওই দিকে গেছিলাম একটু ঘুরতে, ওকে নিয়ে। তুই বড় হইছস না, তোরে আমার বিয়ে শাদী দিতে হইব না এই পোশাকে? হ্যাঁ, তুই কেন আমার কথা শুনস না? হ্যাঁ, আরে তোর কি কাজ কাম নাই? অল্লাহ কি তোর? হ্যাঁ,
আল্লাহ, কি বলিস সে? ওর সাথে না হাঁটলে আমি কার সাথে হাঁটবো? ছোটবেলা থেকে ওর সাথে হাঁটাহাঁটি করি আর ওর সাথে খেলা করি, ওর না ছাড়া তো আমার ভালোই লাগে না। এই চুপ, সারাদিন ওর পিছে পিছে ঘুরে ওর মাথাটা খাইছে। তোর কি কাজ কাম নাই? আই যা, তুই বাদ যা। আই খারাপ, তুই কই যা? তোর আমি যাইতে কইছি? আই তুই যা। বান্ধবী, আই তুই সামনে আয়। তোরে যার ওর লগে না দিই, তোর কি আর কাজ কাম নাই? আমার কাজকাম তো একটাই, ওর সাথে ঘোরাফেরা, আড্ডা করা, মজা করা, আনন্দ করা, খেলাধুলা করা। শোনো কি বলে। তোরে যার ওর লগে না মিশতে দিই, যা তুই যা, তোর বাদ যা। এই বজ্জাত মহিলার জন্য কিচ্ছু করা যায় না। দূর হ, দূর হ। সারাক্ষণ আড়ার মতো লাগিয়ে থাকে। তুমি আর অসভ্য। শোনো তোমার বলি, ওর জন্য তাড়াতাড়ি বিয়ে ঠিক করো, নাহলে আমি আর দেখে রাখতে পারবো না, বলে দিলাম। ঠিকই কইছিস, ওরে চালু বিয়ে দিতে হবে। দাদু কি মনে করে আমাকে বাড়িতে আইলেন? আসলে বিষয়টা হলো কি, যে আমার নাতি আছে না, আপন, সে কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোনো কিছু কয় না। আর আমি একলা মানুষ, রান্না বান্না করে খাই। তাই সিদ্ধান্ত নিলাম যে এবার তাহলে বিয়েটা আমিই করি, কারণ আমি একা একা রান্না বান্না করে আর কত খাবো। তো বিষয়টা হলো যে ওই তোমার বোন আছে না, হ্যাঁ, তো খালি সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না। তাই ভাবছিলাম যে সবাই বললো যে তোমার সাথে একটু আলাপ করতে, যদি তোমার বোনকে আর কি আমার সাথে বিয়েটা দেও। না দাদু, এটা কি সম্ভব? সম্ভব না কেন? আমি কি দেখতে খুব খারাপ? আমি তো মনে করি আমি এখনো আল্লাহর মধ্যে ভালোই, মাশাআল্লাহ দেখতে। না দাদু, আপনি দেখতে উনতে খারাপ না, ভালো, কিন্তু তারপরে ওটা মানানসই আছে। তারপরেও আপনার লগে আর আমার বোনের লগে যায় না জিনিসটা। আপনার বয়স আর আমার বোনের বয়স অনেক ডিফারেন্স না? আরে ওনার কি বিষয় সম্পত্তি কম আছে? দরকার হয় তোমার বোনের নামে বিষয় সম্পত্তি লিখে দিবে। আরে তুমি রাজি হয়ে যাও। না না, বিষয় সম্পত্তি লেখা দিল, এই বুড়া লোকের কাছে আমার ননদের বিয়ে দিব না। আরে ক্ষতি কি? বিয়ে দিলে তো সমস্যা নাই। ঠিকই তো কইছে, বেশি সম্পত্তির তো কোনো অভাব নাই। তারপরেও যদি না বুঝেন, ভাই একটু বুঝাই কিছু বলবে, ভাইয়ের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। দাদা, আচ্ছা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা রাজি। ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, শুভ কাজে বেশি দেরি করার দরকার নাই। আজকে তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ আজকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বান্ধবী, তো জামাইটা না অনেক সুন্দর দেখতে, সেই লেভেলের। আল্লাহ, এই তুমি চুপ থাকো। আল্লাহ। বউ, তুমি আমার উপরে খুশি হও না? অবশ্যই খুশি, প্রেম করতেই তোমার নাতির সাথে আর বিয়ে করলাম তোমার। এইবার শালা নাতি বুঝবো দাদা কি জিনিস। হ্যাঁ, ওরে বিয়ে করতে কই, ও বিয়ে করে না। হ্যাঁ, এইবার আই এইবার- ভাই, আপনি যদি আমাকে চটপটি খাওয়াবে। আরে খালি চটপটি কেন, চটপটি অনেক পছন্দ। আল্লাহ, সব খাও, সব বান্ধবী খাও। আমাকে ফুচকা, চটপটি আমার বউটা দেখতে হবে না? আসো।
এই তোমরা সবাই এখন তাহলে যাও, হ্যাঁ? আমি আমার বউকে নিয়ে একটু রুমে যাই, মানে বাসার ঘরে যাই আর কি। ঠিক আছে? ওকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শোন, বিয়ে যেটা হয়েছে সাবধান করে থাকিস, ঠিক আছে? আচ্ছা, সাবধানে থাকবে। যাও, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তুইও সাবধানে থাকিস রে ললিতা। আসো, আসো, আসো। দাঁড়াও, যন্ত্রণা লাগেনি। এইখানে বসো, এইখানে বসো। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। ও শ্যাম একলা পাইয়াছি হেতা এই নিঠুর বহনে, আজ পাশা খেলবো রে শ্যাম। ও শ্যাম রে তোমার সনে, শ্যাম রে তোমার সনে, একলা পাইয়াছি রে শ্যাম এই দিবাননে, আজ পাশা খেলবো রে শ্যাম। কি কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে দাদা। নাতিকে রেখে দাদার সাথে বিয়ে বসার মজাই আলাদা। এখন বুঝবে তোমার নাতি, বুঝছো? খেলার নাতির একটা উচিত শিক্ষা হবে। দাদি তো কিছু করতে পারে নাই, দেখি দাদা কি করতে পারে। অবশ্যই দাদা পারবে, দাদা না পারলে আর কে পারবে? নাতি শালাকে একেবারে দিছি উচিত। দাদা, ও দাদা, তুমি এটা কি করতেছো দাদা? শোনো, ওই যে দেখতেছো না নাতি কালি কেমন ছটফট ছটফট করতেছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। দাদু, ও দাদা, দাদা তুমি আর যাই করো দাদা, আল্লাহর দয়া লাগে তুমি অন্য কিছু করে না দাদা। যা যা, তুই ডিস্টার্ব করিস না, যা যা, ওই যা। দাদা, দাদা গেটটা খোলো না দাদা। না, গেট খোলা যাবে না। দাদা আমি বিয়ে করুন দাদা। কি এই তুই বিয়ে করবি কেমনে? আমি বিয়ে করছি না। আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে, শ্যাম রে তোমার সনে, একলা পাইয়াছি রে শ্যাম এই দিবাননে, আজ পাশা খেলবো রে শ্যাম। তোরে কইলাম না তুই কল ডিস্টার্ব করবি না, তুই যা ওইদিক, আমি একটু কথা বলি, যা। দাদা, দাদা, এই তো দাদা, আমি কান ধরে গেছি দাদা, তুমি গেটটা খুলো না দাদা। ওরে আমি বিয়ে করুন দাদা, আমি আর বাগামি করুন না দাদা, আমি সত্যি বিয়ে করুন দাদা। বিয়ে করবি তো? ও, আচ্ছা ঠিক আছে। দাদা, দাদা, তুমি আবার অন্য কিছু করো নাই তো? আরে অন্য কিছু করার সুযোগ পাইলাম কই? তোর যে ডিস্টার্ব, এই ডিস্টার্বে কিছু করা যায়? দাদা, আমি এত দুষ্টামি করো না দাদা, এত কান ধরছি, তুমি আমার বিয়েটা করাই দাও দাদা। বিয়া তো করাই দিমু, কিন্তু আমি তো বিয়া করছি, তাহলে তুই কেমনে বিয়া করবি? হ্যাঁ, তাহলে উপায়? উপায়? উপায়টা হচ্ছে দাদা, তুমি বলো না, আমি বলছি দাদা। উপায়টা হচ্ছে এখন আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ আমি বিয়ে করবো? হ্যাঁ, করবা। ও দাদা বিয়ে করছে কেন, একটা মেয়ে কি দুইটা জামাই রাখতে পারে না? দাদাও থাকলো, নাতিও থাকলো। চালা দাদা, তোমার কেন তো রোজ কেন? হ্যাঁ? তুমি বিয়ে করছো, আমি বিয়ে করবো কিভাবে? আরে বুদ্ধু, আমি তো ওরে বিয়ে করি না। হ্যাঁ? ওর ভাবি আর ওর ভাই আর আমি আর ওই, আমরা চারজনে মিলে তোরে বুদ্ধু বানানোর প্ল্যানিং করছি। আমি ওরে বিয়ে করি না। তার মানে তুমি বিয়ে করো নাই? তার মানে আমার বউ আমারই আছে? তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, আমাকে সত্যি কথাটা বলো না। তুমি না বলছিলে আমাকে যে দেরি করে বিয়ে করবা, এই জন্য বিয়ে কিভাবে করাইতে হয় সেটা আমার জানা। দাদা কেমন হলো? খুবই মজা। এই শালার বুইড়া, তুই বাবু হাত তুলেছে।